মার্চ মাসের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন হয়ে যাওয়ার কথা থাকলেও বিভিন্ন কারণে মন্থর গতিতে এগোচ্ছে কোচবিহার রাজবাড়ী স্টেডিয়ামে 3 তলা প্যাভিলিয়ন বিল্ডিং এর নির্মাণ কাজ। এখনো পর্যন্ত ছাদ ঢালার কাজই শুরু করতে পারেনি নির্মাণ সংস্থা। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রায় 60 লক্ষ টাকার অর্থানুকূল্যে ও তত্ত্বাবধানে কোচবিহার রাজবাড়ী স্টেডিয়ামে এই 3 তলা প্যাভিলিয়ন বিল্ডিং এর নির্মাণ কাজের সূচনা হয় 2024 সালের সেপ্টেম্বর মাসের 23 তারিখ। 2025 সালের মার্চ মাসের মধ্যেই বিল্ডিং এর কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার প্রতিশ্রুতি থাকলেও তা যে কোনোভাবেই সম্ভব নয় তা স্পষ্ট হয়ে যাচ্ছে নির্মাণ কাজের অগ্রগতি দেখেই। এই 3 তলা বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরের 2টি ঘর ক্লাব হাউস হিসেবে ব্যবহৃত হবে। দোতলায় থাকছে 2টি ড্রেসিং রুম এবং 3 তলায় হবে ভিআইপি গ্যালারি বলে জানা গেছে। তবে দ্রুত এই নির্মাণ কাজ সম্পূর্ণ হয়ে যাবে বলে অত্যন্ত আশাবাদী কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত দত্ত। তিনি বলেন, সেপ্টেম্বরের 23 তারিখে নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন হলেও এই কাজ শুরু হয় মূলত দুর্গাপূজার পরে, কারণ দীর্ঘদিন বৃষ্টির কারণে বন্ধ ছিল নির্মাণ কাজ। মাটিতে এতটা জল নেমে যাচ্ছিল যে কাজ এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না। তবে নভেম্বর মাস থেকে দ্রুত গতিতে এই নির্মাণ কাজ চলছে। তিনি বলেন, কাজের অগ্রগতি যতটা বোঝা যাচ্ছে তাতে চলতি মাসের মধ্যেই গ্রাউন্ড ফ্লোরের ছাদ ঢালাই হয়ে যাবে, আর মার্চ মাসের মধ্যে ফার্স্ট ফ্লোরে ছাদ ঢালাই হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। দ্রুততার সাথে এই প্যাভিলিয়ন বিল্ডিং এর কাজ সম্পূর্ণ হয়ে যাবে বলে আশাবাদী তিনি। এদিন সুব্রত দত্ত আরো বলেন, স্থায়ী প্যাভিলিয়নের বিল্ডিং না থাকার কারণে কৃত্রিমভাবে বিভিন্ন খেলোয়াড়দের বসার জায়গা নির্মাণ করতে হতো। ওয়াশরুম ব্যবহারের ক্ষেত্রে খেলোয়াড়দের অসুবিধে হতো। এই বিল্ডিং নির্মাণ হয়ে যাওয়ার পর এই সমস্যাগুলি আর থাকছে না। খেলোয়াড়রা অত্যন্ত স্বাচ্ছন্দ্য বোধ করবেন। তিনি মনে করেন, আগামীতে রঞ্জি ট্রফি, বেঙ্গল প্রিমিয়ার লিগ সহ বিভিন্ন টুর্নামেন্ট এই মাঠে হওয়া সম্ভব। তবে এক্ষেত্রে বিমান যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত জরুরি বলে মনে করেন তিনি। তিনি বলেন, বর্তমানে 9 সিটের বিমান চলাচল করছে কোচবিহার বিমানবন্দরে। অধিক সংখ্যক সিটের বিমান চলাচল করলে সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন খেলোয়াড়দের যাতায়াতের ক্ষেত্রে অনেক সুবিধা হবে। হয়েছে ধরে নেন সঠিকভাবে পুজোর পরে, তারপরে বৃষ্টির জন্য মাঝখানে কাজ অনেকদিন বন্ধ ছিল। এত বৃষ্টির ফলে মাটিতে এত জল নেমে যাচ্ছিল, যার জন্য কাজ আর এগোতে পারেনি। কিন্তু তারপরে ধরুন এই ডিসেম্বর মাসের শুরু থেকে নভেম্বর মাস থেকে আমাদের এই কাজের দ্রুতগতিতে কাজ চলছে। এখন যে অবস্থায় আছে তাতে এই মাসের মধ্যেই প্রথম ফ্লোরের গ্রাউন্ড ফ্লোরের ছাদ ঢালাই হয়ে যাবে বলে আমরা মনে করছি, যা বলছেন এখানকার ইঞ্জিনিয়াররা এবং সংশ্লিষ্ট কনস্ট্রাকশন কোম্পানি। আর মার্চ মাসের মধ্যে ফার্স্ট ফ্লোরের ছাদটাও ঢালাই হয়ে যাবে। আর টপ ফ্লোরটা তো টিন দিয়ে করা হবে। ন্যাচারালি এই দুটো ছাদই ভাইটাল। ছাদগুলো হয়ে গেলে পরে আমাদের পক্ষে এই বিল্ডিংটাকে বিশ্বাস করি যে খুব দ্রুতই এটা সম্পূর্ণ হয়ে যাবে। ওরা চেষ্টা করছে, অনেক ডিপার্টমেন্ট, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর খুব চেষ্টা করছে যত দ্রুত কাজটাকে সম্পূর্ণ করা যায়। কিন্তু কিছু আপনার সিস্টেমের ব্যাপার রয়েছে, যেগুলো মিনিমাম 21 দিন ছাদ ঢালাইয়ের পরে ছাদকে রেস্ট দিতে হয়, তার আগে খোলা যায় না। ন্যাচারালি কিছুটা সময় তো লাগবেই। আমরা আশাবাদী যে অতি দ্রুত এই কাজ শেষ হয়ে যাবে। এই বিল্ডিংটা মূলত আমাদের বড় বড় খেলার জন্য প্লেয়ার স্ট্যান্ড বা প্লেয়ার প্যাভিলিয়ন হিসেবে ইউজ করা হবে, যেটাকে আমরা ক্রিকেটের ক্ষেত্রে ক্লাব হাউস বলি। তো এখানে যে ব্যবস্থা নেওয়া হচ্ছে তাতে যে কোনো বড় খেলা আমরা অনুষ্ঠিত করতে পারবো। এতদিন আমরা এই প্লেয়ারদের বসবার জন্য আমরা মাঠের মধ্যে টেম্পোরারি কনস্ট্রাকশন করে আমরা প্যাভিলিয়ন তৈরি করতাম। এটা হয়ে গেলে পরে আমাদের সেইটার থেকে আমরা মুক্তি পাব এবং আগামী দিনে যেটা প্লেয়ারদের সমস্যা থাকে, যে আমাদের যে আর্টিফিশিয়াল প্যান্ডেলটা করা হয় তাতে বাথরুম, ল্যাট্রিনের ব্যবস্থা আমাদের করতে সমস্যা হয়। এবার এটা সেখানটায় এই বিল্ডিংয়ের মধ্যে সব কিছু অ্যাভেলেবেল থাকবে, যার ফলে প্লেয়ারদের অনেক স্বাচ্ছন্দ্যভাবে প্লেয়াররা এটাকে ব্যবহার করতে পারবে এবং তাদের খেলাতেও তারা অনেক স্বাচ্ছন্দ্য ফিরে পাবে।
হ্যাঁ, না হওয়ার কিচ্ছু নেই। আমাদের মাঠ যা আছে, মাঠের যা মাপ আছে, তাতে এখানে রঞ্জি ট্রফির মতো খেলা বা বেঙ্গল প্রিমিয়ার লিগের যে খেলাগুলো চলছে সেই ধরনের খেলা এখানে আমরা করতে নিশ্চয়ই পারবো, আমরা আশাবাদী। এখন যারা খেলাগুলোকে দেয় অ্যালটমেন্ট, তারা যদি এই জিনিসগুলোকে আমাদের রেডি পায়, তারা ইন্সপেকশন করে যদি মনে করে এখানে দেওয়া যাবে, তবে এটা তো সবাই বাস্তব ব্যাপারটা মানবেন যে আমাদের প্লেন সার্ভিসটা ভয়ঙ্করভাবে জরুরি। এই 9 সিটের প্লেনে কোনো টিম মুভ করতে পারবে না। অ্যাটলিস্ট যদি একটা 20 সিটের বা 30 সিটের প্লেন এখানে চালানো যায়, তাহলে আমার মনে হয় আমাদের যেমন যাত্রীদের, সাধারণ মানুষের উপকার হবে, তেমনি খেলাধুলার আঙ্গিকেও প্রচুর আমরা টিমকে বাইরে থেকে উড়িয়ে আনতে পারবো এখানটায়। আমাদের এই